ছোট্টবেলা মা যখন পিঠা তৈরি করতো মনে হতো পিঠা তৈরি করতে সেরকম কোনো সময়ই লাগে না। তো এখন বুঝি পিঠা তৈরি করতে কত রকমের জিনিস লাগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অঞ্চলের ভাজা পিঠা বলা হয়। এই পিঠাটা এত লাল কেন? আমাদের বাসায় পিঠা তৈরি করলে ভাজা পিঠাটা সাধারণত গুড় দিয়েই তৈরি করে। আর এই যে রুটি বেলছি, রুটি বেলাটা অত বেশি একটা এক্সপার্ট না আমি, তবে কিছুটা পারি। এটা দিয়ে তৈরি হবে আমাদের এইখানকার অঞ্চলে বলা হয় এটাকে পাকান পিঠা। নারিকেল এবং চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করতে হয়। তো এই যে পাকান পিঠার জন্য একটা সুন্দর করে একটা শেপ তৈরি হবে পাকান পিঠার। এই যে এই মেশিনটা দিলেই, চাপ দিলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো 3 রকমের পিঠা আমার বাসায় আজ তৈরি হচ্ছে, ভাজা পিঠা, পাকান আর হবে তালের বড়া। 3 রকমের পিঠা আজ তৈরি করা হলো। এই দেখেন আমার পাকান পিঠা তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন হলুদ হলুদ, এটা হলো তালের বড়া। এই তালের বড়াটা আসলে অনেক মজা লাগে, বেশি করে নারিকেল দিলে এই পিঠাটা বেশি মজা লাগে। তারপরে আমার এই যে পাকান পিঠা হয়ে গেছে, এগুলো এখন তেলের উপর দিয়ে সুন্দর করে ভেজে নেব। হালকা আঁচে পিঠাগুলো ভাজতে হবে যাতে আপনার ভিতরটা একদম পুরোপুরি ভালো হয়ে যায়, খাওয়া যায়। তো আমি তেলে ভেজে নেব সুন্দর করে মুচমুচ করে এই পিঠাটা। এই পিঠাটা আমি, আমার ভাইয়া খুবই বেশি পছন্দ করে এই পিঠাটা। মাঝে মাঝেই এই পাকান পিঠাটা আমার বাসায় তৈরি করা হয়। তো বৃষ্টির সিজনে আসলে পাকান পিঠা, ভাজা পিঠা, তালের বড়া এগুলোই বেশি খাওয়া হয়। অবশেষে পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। পিঠার হাঁড়ি নিয়ে আমি চলে আসলাম। অলরেডি আমার পিঠা বানানো শেষ। তো সবাই বাসায় এভাবে পিঠা তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।